আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাসায় বানানো প্রত্যেকটা খাবারই একটা স্যাটিসফ্যাকশন থাকে। আমরা নিজেদের বলি আর বাচ্চার খাবারের কথাই বলি, এর মধ্যে কোনো প্রকারের কম্প্রোমাইজ করতে চাই না। চাই যে সব থেকে ভালো যে খাবারটা এটাই যেন বাচ্চা পায়। তাহলে এর থেকে ভালো খাবার আর কি হতে পারে যেটা আপনি বাসায় নিজে হাতে তৈরি করেছেন। বাচ্চারা কুকিজ খেতে ভীষণ পছন্দ করে, আর এটা যদি আপনার নিজের হাতে হেলদি ওয়েতে বানানো কুকিজ হয় তাহলে তো আর কথাই নেই। এমন একটি কুকিজের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব, ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে। কুকিজটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ ওটস। এটাকে আমি মিহি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলেই কিন্তু এটা অনেকটা আটার মতো হয়ে যাবে। এরপরে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গোটা ওটস। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পাউডার সুগার 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ চিনিকেই আমি একটু ব্লেন্ডারের জগে গুঁড়া করে নিয়েছি। এখন হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি সামান্য পরিমাণের লবণ অ্যাড করে দিয়েছি। এখন আমি 100 গ্রাম বাটারকে মাইক্রোওভেনে 30 সেকেন্ডের জন্য দিয়ে মেল্ট করে নিয়েছি এবং এই মেল্টেড বাটারটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। বাটারটাকে সবকিছুর সাথে একটু ভালো করে মিক্স করে নিব। এরপরে আমি এ পর্যায়ে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ দুধ। দুধটাকেও সবকিছুর সাথে ভালো করে মিক্স করে নিব। আমি যেটা বানাচ্ছি এটা হচ্ছে ওটমেল কুকিজ। এই ওটমেল কুকিজগুলো আমরা দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসি। আপনি বাসায় খুব সাধারণ উপকরণ দিয়ে কিন্তু এই ওটমিল কুকিজগুলো বানাতে পারেন। এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চকলেট চিপস। চকলেট চিপসটা দিলে বাচ্চারা খেতে একটু পছন্দ করে। আপনার কাছে যদি এটা না থাকে তাহলে না দিলেও চলবে। এখন আমি একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি, এটার উপরে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়ে হালকা অয়েল ব্রাশ করে দিয়েছি। এখন আর কিছুই না, আপনি কুকিজটাকে কত ছোট বড় রাখতে চান এর উপরে ডিপেন্ড করে আপনি কুকিজটাকে বানিয়ে বেকিং পেপারের উপরে রেখে দিবেন। আপনারা নিশ্চয় ভিডিওটা দেখে বুঝতে পারছেন কুকিজটা বানানোটা কতটা ইজি। আমার এটা বানানো হয়ে গেলে আমি এটাকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিটের জন্য বেক করে নিলেই কিন্তু হয়ে যাবে। 5 মিনিটের জন্য প্রিহিট করে নিব আগে ওভেনটাকে। আপনারা চাইলে এটাকে চুলায়ও বেক করতে পারেন। চুলায় বেক করার ক্ষেত্রে আপনারা 5 মিনিটের জন্য প্রথমে পাতিলটাকে একটু হিট করে নিবেন। এরপরে একদম লো আছে বেকিং ট্রেটাকে দিয়ে 25-30 মিনিটের জন্য বেক করে নিলেই কিন্তু হয়ে যাবে। কুকিজের শেপটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কোন শেপের কুকিজ বানাতে চাচ্ছেন ওই শেপটাই দিয়ে দিবেন। 25 মিনিট বেক করার পরে আমার কুকিজটা একদম সুন্দর করে হয়ে গিয়েছে। চলুন তাহলে আমি আপনাদেরকে কুকিজগুলা বের করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি কিন্তু এই কুকিজগুলা প্রায়ই বাসায় বানিয়ে থাকি। আমার এই নিয়ে অনেকবারই কুকিজটা বানানো হয়েছে বাসায়। যেহেতু আমার বাচ্চা আছে, আমার হাজবেন্ডও খেতে পছন্দ করে, তো আমার মাঝে মাঝে বানানো হয়। ওভেন থেকে নামানোর পর বিস্কুটটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে বিস্কুটটাকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কুকিজটা ভাঙার পরে কতটা মুচমুচে হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। যারা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।